হঠাৎ করেই সুযোগ এলো। মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মমিনুল হকের চোট ওয়ালিংটন টেস্টে জায়গা করে দিয়েছে সৌম্য সরকারকে। ব্যাটও করলেন নিজের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের পজিশন ওপেনিংয়ে। দ্রুত দুটি উইকেট হারানোর পর দলের ইনিংস পথ হারাতে দেননি। টেস্ট ক্রিকেটে ফিরেছেন, পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম 50। 3 সংস্করণ মিলিয়ে অনেকদিন পর ভালো একটি ইনিংস খেলেছেন। তবে এতেই সন্তুষ্ট নন বাংলাদেশের বাঁহাতি এই ব্যাটসম্যান। নিজের ইনিংসটাকে আরও বড় করতে চেয়েছিলেন, দলকে নিয়ে যেতে পারেননি আরও ভালো অবস্থানে। প্রথম দিন খেলা শেষে এই আক্ষেপে পড়েছেন সৌম্য। 2015 সালের এপ্রিলে টেস্ট অভিষেক সৌম্যের। ওয়ালিংটনের আগে সর্বশেষ টেস্টও খেলেছিলেন সেই বছরের জুনে। টেস্টে সেভাবে আলো ছড়াতে পারেননি, কিন্তু ওয়ানডে আর টি-20তে ছিলেন ব্যতিক্রম। তবে সুসময় শেষে অনেকদিন ধরে এই 2 সংস্করণেও সৌম্যের ব্যাটে ছিল রান খরা, তাই টেস্টে পাওয়া সুযোগটা কাজে লাগাতে মরিয়া ছিলেন সৌম্য। এ প্রসঙ্গে সৌম্য বলেন, ওয়ানডে ও টি-20 বা টেস্ট যে সংস্করণই হোক, রান দরকার ছিল আমার। চেয়েছিলাম যেখানেই খেলি রান করব, কিন্তু আমি সন্তুষ্ট হতে পারিনি। কঠিন উইকেট আর কন্ডিশনে শুরু থেকেই ভালো খেলছিলেন সৌম্য। উইকেটে দারুণভাবে মানিয়ে নিয়েছিলেন নিজেকে, কিন্তু হঠাৎ আঘাত আনে ট্রেন্ট বোল্টের একটি বল। 86 রানে আউট সৌম্য। 14 রানের জন্য ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পাননি। এই আক্ষেপ তো আছেই। আরও কিছুক্ষণ উইকেটে থাকলে দলকে ভালো অবস্থানে রেখে যেতে পারতেন বলে মনে করছেন সৌম্য। সৌম্য বলেন, ইনিংসটা বড় করতে পারলে আমার জন্য ভালো হতো। এর চেয়ে বড় হলো দলেরও অনেক উপকার হতো। আমি আউট হওয়ার পর সাব্বির আর সাকিব ভাই আউট হয়ে গেছে। আমি আউট না হলে হয়তো তারাও আউট হতো না, আর তাহলে স্কোর বোর্ডে দলের রানটাও ভালো থাকতো। দ্রুত 3টি উইকেট হারানোর পর দলের হাল ধরেন অভিষিক্ত নুরুল হাসান। তাকে ভালোই সঙ্গ দিয়েছেন অভিষেক হওয়া আরেক তরুণ নাজমুল হোসেন শান্ত। এছাড়া শেষ দিকে 63 বল খেলে 2 রান করেছেন কামরুল ইসলাম। এই 3 জনের খেলায় খুশি সৌম্য সরকার। সৌম্য বলেন, রাব্বি ভাই দারুণ কাজ করেছে। সোহান, শান্ত দুজনেই খুব ভালো ব্যাট করেছে। দুজনেরই এই ম্যাচে অভিষেক হয়েছে, কন্ডিশনও পক্ষে ছিল না। এরপরও ওরা দুজনেই খুব ভালো ব্যাটিং করেছে। প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে 289 রান করেছে বাংলাদেশ। দিনের শেষ ভাগে ওয়ালিংটনের বাতাসের গতি বেড়েছে, ঠান্ডাও বাড়ছে। কন্ডিশনটা পেসারদের জন্য দারুণ। আগামীকাল বাংলাদেশের বোলারদের কাছে প্রত্যাশা কি? এ প্রশ্নের জবাবে সৌম্য বলেন, এখন চাওয়া একটাই, 10 উইকেট নেওয়া। মাঠে সুযোগ পেয়েছি বা যেভাবে হোক, ইনজুরি বা যেভাবে সুযোগ পেয়েছি, চেষ্টা করেছিলাম নিজেকে প্রুভ করার জন্য, টিমকে কিছু দেওয়ার জন্য। বলাররা যদি রাইট ওয়েতে বোলিং করতে পারি, রাইট জায়গায়, আমার কাছে মনে হয় উইকেটে হেল্প আছে। বেশ কিছুদিন থেকে বোলিংয়ে সেই পুরনো ছন্দটা পাচ্ছিলাম না, তাই 5 উইকেট পাওয়ায় খুব ভালো লাগছে। মূল কথা, দলের জন্য অবদান রাখতে পেরেছি। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।